জুলাই জাতীয় সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই অঙ্গীকারও একমত নয় দলটি। বিএনপি চায় যেসব সাংবিধানিক সংস্কারে ঐক্যমত্য হয়েছে সেগুলো নির্বাচনের আগে নয়, আগামী সংসদে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের সমন্বিত খসড়া সম্পর্কে গতকাল বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনে এসব মতামত দিয়েছে দলটি। বিএনপি সহ 5টি দল গতকাল মতামত জানিয়েছে। গতকাল ছিল মতামত দেওয়ার শেষ দিন। তবে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 26টি দল মতামত না দেওয়ায় আগামীকাল শুক্রবার বেলা 3টা পর্যন্ত সময় বাড়িয়েছে কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সমকালকে বলেন, কয়েকটি দল সময় বাড়ানোর অনুরোধ করেছে। সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে বাস্তবায়নের দাবিতে সোচ্চার জামায়াত। ইসলামী আন্দোলন এবং এনসিপি জানিয়েছে বর্ধিত সময়ের মধ্যে তারা মতামত জানাবে। গতকাল বিএনপি ছাড়াও এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এনডিএম, গণফ্রন্ট, আমজনতার দল মতামত জানিয়েছে কমিশনে। দ্বিতীয় দফা সংলাপে অংশ নেওয়া 30টি রাজনৈতিক দল ও জোটকে গত 16 আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া দেয় প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন। এতে সনদের পটভূমি এবং 84টি সংস্কার প্রস্তাব নিয়ে কমিশনের দেওয়া সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর অবস্থান সহ রয়েছে। শেষ অংশে রয়েছে 8 দফা অঙ্গীকার। অঙ্গীকারনামায় দ্বিতীয় দফায় বলা হয়েছে, সংবিধান ও আইনের ওপর প্রাধান্য থাকবে সনদের। সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে। বাস্তবায়নযোগ্য সংস্কার কালক্ষেপণ না করে নির্বাচনের আগে বাস্তবায়ন করবে সরকার। বিএনপি এই 3 অঙ্গীকারের বিরোধী। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 35 পৃষ্ঠার মতামত দিয়েছে বিএনপি। সংস্কার প্রস্তাব এবং অঙ্গীকার নামার বিষয়ে দলীয় মতামত জানিয়েছে। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সংবিধানের ওপর কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার দলিল, সমঝোতার দলিল সংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।